এই আফগানিস্তানের সাথেই বাংলাদেশ সুপার 8-এর তাদের শেষ ম্যাচটা খেলেছে এবং নিশ্চয়ই শান্ত যে কথাগুলো বলছিলেন ম্যাচ শেষে সেগুলো নিয়ে আলোচনা এখনও চলছে যে আসলে তাদের কোন লক্ষ্য নিয়ে আলটিমেটলি তারা আফগানিস্তানের বিপক্ষে পারফর্ম করতে নেমেছিলেন এবং যেটা আসলে আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে দেশের ক্রিকেটের মধ্যে আসলে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এমন কিছু ঘটে যেগুলো আসলে কোনোভাবেই স্বাভাবিক প্রক্রিয়া নয় এবং এটার প্রভাবটাই পড়ে বিশ্বমঞ্চে যখন পারফর্ম করতে যায়। সব কিছু মিলিয়ে দেশের ক্রিকেট নিয়ে আপনার কি বিশ্লেষণ? ডেফিনেটলি আসলে সবচেয়ে বড় ব্যাপার যেটা একটা টুর্নামেন্ট যখন খেলতে যাবেন খারাপ ভালো হতেই পারে, বাট লাস্ট ম্যাচ আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড যে আপনি যদি দেখেন যে 12 ওভার 1 বলে আমাদের ম্যাচটা জিততে হবে, বাট আমি কিন্তু তাদের কোনো অ্যাপ্রোচই দেখিনি ম্যাচটি জেতানোর জন্য। আর আমরা যদি বা ম্যাচটা হারছি ডাজন্ট ম্যাটার, আমরা যদি 12 ওভার ট্রাই করেই ম্যাচটা হারতাম অ্যাটলিস্ট আমরা কিছু একটা অ্যাটলিস্ট দর্শক যারা আছি তারা হয়তো বা একটু হ্যাপি হতে পারতাম। কারণ আপনি যদি চিন্তা করেন যে 12 ওভার 1 বলে ম্যাচটা জিতাই ছিল আমাদের মূল লক্ষ্য। পরের ম্যাচ যখনই আমরা ম্যাচটা জিতি, ওই একটা ম্যাচ জিতে কিন্তু আমাদের তেমন খুব একটা লাভবান হতাম না। আমরা যদি 12 ওভার 1 বলে যদি ম্যাচটা জিততাম আমরা সেমিফাইনাল রিচ করতে পারতাম। সো এরকম অপরচুনিটি আর আসবে কিনা আমার সন্দেহ। সো আমরা বড় একটা অপরচুনিটি মিস করছি। সেটা তো ডেফিনেটলি আমরা মিস করেছি, কিন্তু আসলে টিম ম্যানেজমেন্ট বা যখন আসলে আফগানিস্তানকে বাংলাদেশের বোলাররা একদম খুব একটা ছোট লক্ষ্যে তাদেরকে বেঁধে ফেলতে পারলো এবং যদি আমরা দেখি যে 12 ওভার 1 বলে সেটাকে চেস করা বা 12 ওভার 5 বল পর্যন্ত সুযোগটা ছিল আলটিমেটলি বাংলাদেশের সেমিফাইনালে কোয়ালিফাই করা, সেখান থেকে আসলে কোন মেন্টালিটি কাজ করেছে তাদের মধ্যে? নাকি আসলে কোনোভাবেই বলছিল শান্ত যে ম্যাচটা জয়ের চিন্তা করছিল তারা, জিতে আলটিমেটলি কি হতো? বাংলাদেশ তো আসলে কোনোভাবে সেমিফাইনাল খেলতে পারতো না, উল্টো বাংলাদেশ জিতলে হয়তো অস্ট্রেলিয়া চলে যেত সেখান থেকে। দলের মধ্যে এই যে একটা নেগেটিভ মেন্টালিটি কাজ করে, সে কারণেই কি আসলে বাংলাদেশ যে 24 বছর হয়ে গেছে টেস্ট স্ট্যাটাস পেয়েছে, প্রত্যেক বছর প্রত্যেকটা টুর্নামেন্টে তারা যায় খেলে এবং তারা আসলে শূন্য হাতে ফেরত আসে? ডেফিনেটলি আমি এটাই আপনাকে বলছিলাম যে আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ আমার কথা হচ্ছে যে 12 ওভার 1 বলে যেটা টার্গেট ছিল কারোর মধ্যে আমি দেখি নাই যে ওই অ্যাপ্রোচটা ছিল যে 12 ওভার 1 বলে ম্যাচটা জিতবে। যেমন ধরেন আপনি শান্ত আমাদের ক্যাপ্টেন, ওই যখন বললো যে 3 উইকেট পরে আমরা আমাদের অ্যাপ্রোচ চেঞ্জ করলাম জেতার জন্য। আমরা 3 উইকেট কেন, আমরা যদি 7 উইকেটও যাই আমাদের অ্যাপ্রোচ কখনোই চেঞ্জ হবে না। আমরা সবসময় আমাদের টার্গেট থাকবে যে 12 ওভার 1 বলের মধ্যে কিভাবে ম্যাচটা শেষ করব। ইদার আমরা যদি 70 রানে অল আউট হয়ে ডাজন্ট ম্যাটার, বাট আমরা কিন্তু 12 ওভার 1 বলেই যাব চেস করার জন্য। আইদার হারবো নইলে জিতবো। আমাদের অ্যাপ্রোচটা কোনো সময় আমি ওই অ্যাপ্রোচটা দেখি নাই। লাস্ট 10 ওভারে যখন ব্যাটিং করছিল, যেমন ইভেন তো আপনি যদি দেখেন যে লিটন ব্যাটিং করছে, লিটনকে আরেকটু এগ্রেসিভ হওয়া উচিত ছিল। লিটন যে বলে রান করছে, লিটন অলরেডি সেট ছিল, ওর পক্ষে আরো অ্যাটাক করা উচিত ছিল। আপনার মাহমুদুর রিয়াদ ওখানে যখন ছিল, ওর আর অ্যাপ্রোচটা আর একটু ভালো হওয়া উচিত ছিল। আরো যারা আছেন তাদের মধ্যে আমি ওই অ্যাপ্রোচটা দেখিনি। ফার্স্ট একজন দুজনকে কিছু অ্যাপ্রোচ দেখছি, বাট পরবর্তীতে তাদের আর মধ্যে ওই অ্যাপ্রোচটা ছিল না। নিশ্চয়ই প্রত্যেকের মেন্টালিটিতেই সমস্যা, কিন্তু আসলে কথা হচ্ছে যখন আসলে কোনো দলের হেড কোচ বলেন যে সুপার 8-এর এখন যা হবে পুরোটাই বোনাস, সেই জায়গাটাতেই কি আসলে নেগেটিভিটি কাজ করে কিনা, কিংবা এই জায়গাটাতে আবার পজিটিভিটি কাজ করার একটা সুযোগ ছিল কিনা, যে যেহেতু আসলে বাংলাদেশের একটা যে লক্ষ্য নিয়ে এসেছিল তার চেয়েও বেশি পূরণ হয়ে গেছে, এখন আসলে ফিয়ারলেস ক্রিকেটটা খেলবে, কেন আসলে বাংলাদেশ নেগেটিভিটিটাকে বেছে নিল? দেখেন, আমরা অলরেডি 24 বছর ক্রিকেট খেলছি। আমাদের লক্ষ্য এখন কেন থাকবে সুপার 8? আমাদের কেন থাকবে না সেমিফাইনাল, কেন থাকবে না ফাইনাল? আমরা 24 বছর পরে এসে আমরা যদি এই কথা বলি তাহলে তো আমাদের 48 বছর পরে গিয়ে একই কথাই বলতে হবে। তো আমরা কেন এখন 24 বছর পরে বলবো যে আমাদের সুপার 8-এ যা হবে তা বোনাস? ডেফিনেটলি এটা ডিসঅ্যাপয়েন্টেড। এবং আমাদের ক্যাপ্টেন যেটা বলছে যে প্রথম থেকেই আমাদের টার্গেট 160 170 রান, আমরা 200 রানের টার্গেট নিয়ে খেলি না। তো এইসব অনেক কিছুই ছিল যেগুলো অনেক নেগেটিভিটি দিয়ে স্টার্ট হয়েছে, যেটা আপনার ওয়ার্ল্ড কাপ, যেটা তাদের উচিত ছিল না। অবশ্যই রেজাল্ট যা হবে অ্যাটলিস্ট পজিটিভ যেমন আমার দলনেতা যে তার মুখে যখন পজিটিভ জিনিস আসবে তখন টিমটার মধ্যে পজিটিভ জিনিসটা কাজ করবে। ইভেন তো সবার মধ্যে পজিটিভ জিনিসটা কাজ করা উচিত ছিল। আমরা 24 বছর পরে এসে কেন সুপার 8-এ যাবো, কেন আমরা সেমিফাইনাল খেলবো না, কেন ফাইনাল খেলবো না?
নিশ্চয়ই সেই প্রশ্ন প্রত্যেকেরই। আফগানিস্তান 2010 সালে প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে এসে তারা এবারই কোয়ালিফাই করে ফেলেছে সেমিফাইনাল। সেখান থেকে বাংলাদেশ আসলে প্রত্যেকবারই শুধু প্রথম রাউন্ডটাই পার করবে কোনোভাবে, সেটাই তাদের লক্ষ্য থাকে। আপনি কোনো পরিবর্তনের প্রত্যাশা করেন কিনা? এটা আমরা প্রত্যেক বছরই দেখতে পাই, ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে ফিরে আসার পর একটা পোস্টমর্টেম টাইপের কিছু একটা হয় এবং শোনা যায় অনেক পরিবর্তনের কথা। সেখান থেকে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? না, আমার একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে পাপন সাহেব সবসময় বলেন যে নেক্সট ওয়ার্ল্ড কাপ ওনার টার্গেট। সো ডেফিনেটলি উনি নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য আজকে থেকে কাজ শুরু করবেন এবং ওগুলো নিয়ে কাজ করবেন নেক্সট ওয়ার্ল্ড কাপ যাতে বেটার হয়। নট নেক্সট ওয়ার্ল্ড কাপের 1 মাস আগে না, ডেফিনেটলি উনি আজকে থেকে কাজ শুরু করবেন, আমি আশা করছি এটা। এবারের ওয়ার্ল্ড কাপে আসলে বাংলাদেশের পরিকল্পনার কোনো অভাব দেখছেন কিনা? ছোট্ট করে যদি একটু যুক্ত করতে চাই, বাংলাদেশের পেস ইউনিটের এখন তাসকিন এবং শরীফুল ছিলেন আসলে লিডার যদি বলা হয়, সেখান থেকে শরীফুল একটা বল করতে পারলেন না এবারের ওয়ার্ল্ড কাপে। বা ভারতের বিপক্ষে বাংলাদেশ 2 পেসার নিয়ে নেমেছেন, সেখানে একটা সুযোগ ছিল। বা লাস্ট ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে, সেখানেও তো সুযোগ ছিল শরীফুলকে নামানোর, সেই সুযোগগুলো কেন নিল না? না, আমি বোলিং ইউনিট নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ বোলিং ইউনিট ওভারঅল যদি আপনি চিন্তা করেন, পুরা টুর্নামেন্টে কিন্তু বোলিং ইউনিটই জিতাইছে। আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ কিন্তু লো স্কোরিং ম্যাচ হয়েছে, সেখান থেকে বোলাররাই কিন্তু ম্যাচ জিতাইছে। সো আমি সব ক্রেডিটটা বোলারদেরকে দিব, বিশেষ করে রিশাদ অসাধারণ লেগ স্পিন বোলিং করছে। আপনার যে তানজিদ সাকিব আছে, ওর অ্যাগ্রেশন মানে অসাধারণ, ও খুবই ভালো বোলিং করছে। তাসকিন ওভারঅল মিলাই এদিক ওদিক হয়েছে, পারফরমেন্স হইতে পারে, বাট লাস্ট ম্যাচ আফগানিস্তানের সাথে অসাধারণ বোলিং করছে। সো বোলিং নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, বোলিং তারা অসাধারণ ছিল, দ্যাটস ওয়াই এইটুকু আপনার রেজাল্ট হয়েছে। আদারওয়াইজ কিন্তু আপনার রেজাল্ট আরো বাজে অবস্থা হতে পারতো, আমরা নেপালের সাথেও হারতে পারতাম, আমরা আরো স্কটল্যান্ড কিংবা আরো ছোট টিমের সাথে হারার সম্ভাবনা ছিল। সো বোলিং ইউনিট নিয়ে আমার কোনো কথা নেই, কোনো দ্বিমত নাই। না, সেই জায়গাটাতেই আসলে আফতাব আহমেদ আমার প্রশ্নটা ছিল যে যেহেতু বোলাররাই ভালো পারফর্ম করছে, তাদের কারণে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতেছি, বা সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা একেবারেই ক্লোজ হয়েছে সেখানে তো বোলারদের কৃতিত্ব। সেই জায়গাটায় যদি আমরা আমাদের ইনফর্ম বোলারকে ইন্ট্রোডিউস করতাম, হয়তো আরও ভালো কিছু হতো বা সে সুযোগ পেত। যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে এবং এত ইনফর্ম একজন পেসার, তাকে আসলে সুযোগই দেওয়া হলো না। সেই জায়গাটায় প্রশ্ন। নিশ্চয়ই আফতাব আহমেদ, আপনার সাথে ভবিষ্যতে আরও আলোচনা হবে দেশের ক্রিকেট নিয়ে এবং টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম সাউথ আফ্রিকা আফগানিস্তান ম্যাচ নিয়ে, আমরা কথা বলছিলাম টাইগারদের পারফরমেন্স নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ চৌধুরী।